হুজুরদের মুখে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামে মানবরচিত প্রসিদ্ধ ভয়ঙ্কর অনেক উপাধি রয়েছে যা কুরআন ও কুরআনের শিক্ষার বিপরীত। বিভিন্ন ওয়াজ বা জুমার খুতবাতে তারা বলে, তাকে সৃষ্টি করা না হলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না, ইমামুল মুরসালিন বা রাসূগণের নেতা, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী ইত্যাদি। অথচ মহান রব আমাদেরকে রাসূলদের মধ্যে পার্থক্য করতে নিষেধ করেছেন। সূরা আল ইমরান আয়াত ৮৪। বলুন, আমরা আল্লাহতে ও আমাদের প্রতি যা নাজিল হয়েছে এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরগণের প্রতি যা নাজিল হয়েছিল এবং যা মূসা, ঈসা ও অন্যান্য নবীগণকে তাদের রবের পক্ষ থেকে প্রদান করা হয়েছিল তাতে ঈমান এনেছি। আমরা তাদের কারো মধ্যে কোনো তারতম্য করি না, আর আমরা তারই কাছে আত্মসমর্পণকারী। সূরা বাকারার ২৮৫ নং আয়াতে মহান রব এভাবে প্রার্থনা শিখিয়েছেন। সূরা বাকারা আয়াত ২৮৫। রাসূল তার প্রভুর পক্ষ থেকে যা তার কাছে নাজিল করা হয়েছে তার উপর ঈমান এনেছেন এবং মুমিনগণও প্রত্যেকেই ঈমান এনেছে আল্লাহর উপর, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ এবং তার রাসূলগণের উপর। আমরা তার রাসূলগণের কারো মধ্যে তারতম্য করি না। আর তারা বলে, আমরা শুনেছি ও মেনে নিয়েছি। হে আমাদের রব, আপনার ক্ষমা প্রার্থনা করি এবং আপনার দিকেই প্রত্যাবর্তনস্থল। এমন আরও আয়াত আছে যেখানে রাসূলগণের মধ্যে পার্থক্য করতে নিষেধ করা হয়েছে। কাজেই রাসূলদের মধ্যে তারতম্য প্রকাশ পায় এমন কথা থেকে খুব সতর্ক থাকা আবশ্যক। কুরআনে মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে সম্মান দেয়া হয়েছে তাই যথাযথ। আমরা তার ব্যাপারে তাই বলব, এর থেকে বাড়িয়ে কিছু বলব না। কুরআন সম্মত রাসূলের বৈশিষ্ট্য বা উপাধির মধ্যে আছে রাসূলুল্লাহ ও শেষ নবী, সূরা আহজাব আয়াত ৪০, রহমাতুল লিল আলামিন বা জগতের জন্য দয়া, সূরা আম্বিয়া ১:৭, খুলুকুল আজিম বা উচ্চ চরিত্রের অধিকারী, সূরা কলম আয়াত ৪। এমন আরও আয়াত রয়েছে। কাজেই আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সেভাবেই সম্মানিত করি যেভাবে কুরআন তাকে সম্মানিত করেছে। মহান রব আমাদের সকল ভ্রষ্টতা থেকে রক্ষা করেন।